ঐক্য, শান্তি ও ভালোবাসায় ভরে উঠুক এই দুর্গোৎসব। সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধনে ফিরে আসুক নতুন সকাল। এই বার্তা নিয়ে অভিনব পুজোর আয়োজন বনগাঁ সবুজ সংঘের। মূলত মুসলিম অধ্যুষিত এলাকা, কিন্তু ক্লাবের এই পুজোর দায়িত্ব সমানভাবে সামলান দুই সম্প্রদায়ের মানুষ। এখানে নেই কোনো ভেদাভেদ। মণ্ডপ সজ্জা থেকে প্রতিমা নিয়ে আসা, সবেতেই দায়িত্ব ভাগাভাগি করে নেন তারা। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ, এখন এক নতুন রূপে, নতুন সাজে। অষ্টমীর সকালে অভিনব আয়োজন এলাকায়। এলাকার হিন্দু মুসলিম একত্রে ছোট ছোট শিশুদের দুর্গা সাজিয়ে তাদের হাত ধরেই নতুন বস্ত্র বিতরণ করলেন সবুজ সংঘের সদস্যরা। বনগাঁ পৌরসভার উদ্যোগে পৌরপ্রধান সহ অন্যান্য কাউন্সিলরদের উপস্থিতিতে পালিত হলো এই অভিনব কর্মসূচি। মুসলিম পরিবারের সন্তান নেহা মণ্ডলের মা দুর্গার সাজ নজর কাড়ে সকলের। এ বিষয়ে বনগাঁর পৌরপ্রধান গোপাল শেঠ বলেন, বাংলার বুকে এই পুজো সম্প্রীতির নজির। আমাদের সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে অশুভ শক্তি। সবুজ সংঘ মুসলিম অধ্যুষিত এলাকা, সেখানে একসাথে এই পুজো সকলে মিলে আয়োজন করেন, এক হয়ে থাকার বার্তা দিচ্ছেন। ছোট ছোট শিশুদের দুর্গা সাজিয়ে তাদের হাত দিয়ে বস্ত্র বিতরণ করা হয়েছে। এই ঐক্যবদ্ধতাই আমাদের শক্তি। আমরা সমস্ত জাতি ধর্ম মিলে এই উৎসবে মেতে উঠব। একটা ঐতিহাসিক ঘটনা, বাংলার বুকে যে পুজো হচ্ছে, আমরা যে হিন্দু মুসলিম সহ অবস্থান করি এখানে, এবং একে অপরের দুঃখে ভালোবাসায় সুখে সবাই সবসময় এক থাকে। কিছু মানুষ আছে যারা এই আমাদেরকে সম্প্রীতির যে শক্তিশালী করে রেখেছে সেটাকে ভাঙার চেষ্টা করছে। এবং সেখানে গিয়ে আমরা দেখতে পেলাম সবুজ সংঘ ক্লাব, মুসলিম অধ্যুষিত এলাকা, তাদের প্রচেষ্টায় হিন্দুদের সাথে নিয়ে তারা আজকে সেই দুর্গা উৎসবের আয়োজন করেছে। হিন্দুদের বলছে তোমরা ধর্ম করো, মুসলিমরা বলছে আমরা এই উৎসবে মাতোয়ারা হব, আমরা আলো দেখব, ঠাকুর দেখব, প্যান্ডেল দেখব, এবং দুজনে আমাদের একে অটুট বন্ধনে বেঁধে থাকবে। যেটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বিশ্বকে এই বার্তায় ছড়িয়েছেন, সম্প্রীতির বার্তা। সেই সম্প্রীতির বার্তার আজকে নিদর্শন হচ্ছে সবুজ সংঘ, যেখানে গিয়ে আজকে সমস্ত হিন্দু মুসলিম সবাই আমরা এক জায়গায় হয়ে আমরা সেই সম্প্রীতির বার্তা দিচ্ছি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় চান। আজকে দেবী দুর্গা রূপে বিবেকানন্দের সেই রূপ কুমারীদের দুর্গা সাজিয়ে তাদের মাধ্যমে হিন্দু মুসলিমের মধ্যে দিয়ে বস্ত্র বিতরণের মাধ্যমে আমরা আরও সম্প্রীতিটাকে জোরদার করলাম। এটাই আমাদের কাজ। বনগাঁ পৌরসভা সবসময় এই কাজকে এগিয়ে নেওয়ার জন্য সবসময় চেষ্টা করে। আমার কাউন্সিলর, আমি নিজে এবং আমাদের গোটা পৌর পরিবার, আমরা চাই সবুজ সংঘের এই বার্তা সারা ভারতবর্ষ প্রত্যেকটা মানুষ যারা এই হিন্দু মুসলিমদের মধ্যে ভাগ করছে তাদের যেন মা দুর্গা তাদের সুমতি দেয়, এবং এই করে দেশকে ধ্বংস করার একটা প্রচেষ্টা বলে মনে করি। আমাদের এই সম্পত্তি নষ্ট হলেই দেশ ধ্বংসের মুখে চলে যাবে। তাই বলি, ঐক্যবদ্ধতায় আমাদের পাঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও মারাঠা, দ্রাবিড় ও উৎকল বঙ্গ। আমরা সেই ভারতবর্ষে, রবীন্দ্রনাথের ভারতবর্ষে বাস করি। আমরা সেই জায়গায় আমরা সমস্ত জাতি ধর্ম একসঙ্গে মিলে দেশমাতৃকাকে পুজো করব, এবং আমরা যেরকম দুর্গা পুজোও পালন করব, সেরকম ঈদও পালন করব, একে অপরের পরিপূরক হয়ে থাকবে। সব্যসাচী ভট্টাচার্যের সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।